আসসালামু আলাইকুম। সরাসরি ঢাকা নদীবন্দর টিম এলএসবি ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ নাম্বার ইউটিউব চ্যানেলের থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই। আজকে ঢাকা থেকে যে সকল নৌযানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌযানগুলো দেখানোর চেষ্টা করবো। আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন। অবশ্য আপনি যদি ফেসবুক থেকে দেখতে চান তাহলে আমাদের লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ পেজটি ফলো করতে পারেন, এবং যদি আপনি ইউটিউব থেকে দেখতে চান প্রতিদিনের শিডিউল তাহলে আমাদের ইউটিউব চ্যানেল উই আর লঞ্চ লাভার থেকে দেখতে পারবেন। উই আর লঞ্চ লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো আজকে ইমাম হাসান 2 যাবে চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে সকাল 11:45 সকাল 10:10 থাকবে ময়ূর 2। নৌযানটি পুনরায় চাঁদপুর থেকে ছেড়ে আসবে ঠিক বিকাল 5:30 এবং সকাল 11:45 কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ফারহান 9 নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে ঠিক রাত 10টায়। সরবি 8-এর ব্যানারে দুপুর 2টায় থাকবে এমভি আল ওয়ালিদ 9 আল ওয়ালিদ 4 নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে ঠিক রাত 10:20 চরভৈরবের উদ্দেশ্যে সকালের শিডিউলে একটি নৌযান ছেড়ে গিয়েছে। চাঁদপুর হাটের উদ্দেশ্যে সকাল 10:25 ছেড়ে গিয়েছে স্বর্ণদ্বীপ 8 এবং সকাল 9:25 একটি নৌযানের শিডিউল রয়েছে অবশ্য বগদাদিয়া 6 এবং হাকিমউদ্দিনের উদ্দেশ্যে শতাব্দী বাঁধনের আজকে সম্ভবত ছেড়ে যায়নি। তার প্রকৃতিতে অন্য কোনো নৌযান গিয়েছে কিনা সঠিক বলতে পারছি না। যদি ছেড়ে গিয়ে থাকে সকাল 8টায় ছেড়ে গিয়েছে ঢাকা থেকে এবং হাকিমউদ্দিন থেকে ছেড়ে আসবে ঠিক সন্ধ্যা 6:30 ইলিশার উদ্দেশ্যে সকালের শিডিউলে 2টি নৌযান, সেখানে প্রথম ট্রিপে দোয়েল পাখি 10 ছেড়ে গিয়েছে সকাল 7:30 দ্বিতীয় ট্রিপে অবশ্য কর্ণফুলী 14 ছেড়ে গিয়েছে সকাল 9টায়। দোয়েল পাখি ছেড়ে আসবে পুনরায় দুপুর 2টায় এবং কর্ণফুলী 14 ছেড়ে আসবে ঠিক দুপুর 3টায় এবং দুপুরের শিডিউলে কর্ণফুলী 3 থাকবে, পাশাপাশি এই আলওয়ালি 4 এবং আলওয়ালি 4-এর সাথে নৌযানটি পুনরায় ছেড়ে আসবে আগামীকাল সকাল 8:30 এবং সুরেশ্বর মধ্যগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে মিরাজ 1 থাকবে দুপুর 1টায়, মতলবের উদ্দেশ্যে গ্রিন ওয়াটার 7 এবং সকালের শিডিউলে সুরেশ্বরের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে একটি নৌযান সকাল 8টায়, ষোলো মৃধারের উদ্দেশ্যে সকাল 8টায় একটি এবং পাশাপাশি সকাল 8:40 ছেড়ে গিয়েছে একটি নৌযান শৌলামলাদির উদ্দেশ্যে। এবং এই যে শিডিউলগুলো বললাম ডে সার্ভিস, এই শিডিউলগুলো প্রতিদিন নিয়মিত এই টাইমে চলাচল করে। আপনি চাইলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন যদি আপনি ডে সার্ভিসের যাত্রী হন। এবারে নাইট সার্ভিসের যে সকল নৌযানগুলো রয়েছে সেই সকল নৌযানগুলো দেখানোর চেষ্টা করব। পায়রাবন্দরের উদ্দেশ্যে আজকে পোবালি 6 ট্রিপ, নৌযানটি এখনও ঘাট প্লেসে আসেনি। সন্ধ্যা 6টায় নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং আজকে ঘোষিয়াহাটের উদ্দেশ্যে ইয়াদ 1-এর ট্রিপ, তবে ইয়াদ 1 সম্ভবত যাবে না। ইয়াদ 1-এর প্রক্সি ট্রিপে সম্ভবত এমভি ইয়াদ 7 যাবে সন্ধ্যা 6:30 ভোলাখিয়াঘাটের উদ্দেশ্যে রয়েছে কর্ণফুলী 9 রাত 8:45 এবং পাশাপাশি রাত 8:30 থাকবে এমভি ভোলা। এবং আজকে পাতাড়ার উদ্দেশ্যে রয়েছে জামালা 1-এর ব্যানারে গাজী এক্সপ্রেস 4 নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 7:30 বোরহানুদ্দিনের উদ্দেশ্যে গাজী সালাউদ্দিন সন্ধ্যা 7:30 ধুলিয়া দেউলা দেবীরচর নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে এমভি প্রিন্স সাকিন নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 7:10 গাছিরখাল বক্সিবাজার চরমান্তাদার উদ্দেশ্যে রেডসান 5 রয়েছে সন্ধ্যা 6:45 ছেড়ে যাবে নৌযানটি। ধুলিয়া নারায়ণপুর কালাইয়ের উদ্দেশ্যে ইগল 5 যাবে ঠিক সন্ধ্যা 7টায় এবং আজকে মুন্সিগঞ্জ উলানিয়া কালীগঞ্জ ইলিশা বিশ্ব রোড দৌলত খাঁ হাকিমউদ্দিন তোজমউদ্দিন হয়ে তারপরে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যাবে একমাত্র নৌযান এমভি ফারহান 4 নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 6টায়। বেতুয়া চরফাশনের উদ্দেশ্যে আজকে কর্ণফুলী সিরিজের ট্রিপ, সেখানে অবশ্য কর্ণফুলী সিরিজের একটি নৌযান প্লেস করা রয়েছে। অবশ্য সম্ভবত আজকে একটি নৌযানই ছেড়ে যাবে। যদি একটি নৌযান ছেড়ে যায় তাহলে কর্ণফুলী 13 রাত 8:25 ছেড়ে যাবে এবং যদি এর সাথে কর্ণফুলী 12 যুক্ত হয় তাহলে রাত 8টায় ছেড়ে যেতে পারে
যেহেতু আপাতত একটি নৌজানই প্লেস করা, সম্ভবত আজকে একটি নৌজানই যাবে। এবং আজকে বেতাগি, কাঠালিয়া, বামনা, কালিকাবাড়ি, রামনা, ফুলঝুরি, কাকচিরা, বরগুনার উদ্দেশ্যে একমাত্র নৌযান এমভি পূবালী 7। নৌযানটি সন্ধ্যা 6টায় ছেড়ে যাবে এবং আগামীকালকে নৌযানটি বিকাল 4টায় বরগুনা থেকে ছেড়ে আসবে। কিন্তু আগামীকালকে ঢাকা থেকে কোনো নৌযান থাকবে না, যেহেতু একটি নৌযানই এই রুটে চলাচল করে। একদিন পর পরে, একদিন এই দিক থেকে একদিন ওই দিক থেকে ছেড়ে আসে। আজকে শৌলা হিজলা প্যাসেঞ্জারের উদ্দেশ্যে সম্রাট 7 রয়েছে। নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক রাত 9টা 45 শৌলা মৌলাদের উদ্দেশ্যে মানিক 3-এর ব্যানারে মানিক 5 যাবে ঠিক রাত 8টা 50। নৌযানটির ভায়াঘাট হিসেবে থাকবে পাকা রাস্তার মাথা নম্বর নমরহাট সুইচ গেট শৌলা হয়ে তারপরে মোলাদের উদ্দেশ্যে যাবে। খাসিয়াহাটের উদ্দেশ্যে ঠিক এই পন্টন থেকেই, পন্টন নম্বর 9, রাত 8টায় একটি নৌযান ছেড়ে যাবে। বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যেও ঠিক একই পন্টন থেকে রাত 8টা 30 একটি নৌযান ছেড়ে যাবে। বরিশাল ঝালকাঠির উদ্দেশ্যে রয়েছে ফারহান 7। নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক রাত 8টা 15। শুভরাজ 9 রয়েছে বরিশালের উদ্দেশ্যে, দুঃখিত, শুভরাজ 9 আজকে যাবেন অবশ্য। আজকে অ্যাডভেঞ্চার 9 এবং এমভি মানামি এই দুটি নৌযানের ট্রিপ। সেখানে অবশ্য অ্যাডভেঞ্চার 9 রয়েছে প্রথম ট্রিপে, দ্বিতীয় ট্রিপে থাকবে এমভি মানামি। এই দুটি নৌযান আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত 9টার পরপরই ঢাকা নদী বন্দর ত্যাগ করবে। ইলিশার উদ্দেশ্যে রাত 10টায় থাকবে পন্টন নম্বর 13 থেকে একটি নৌযান। পাশাপাশি ডামুডার উদ্দেশ্যে রাত 11টা থাকবে একটি, এবং আজকে সুরেশ্বর মুলফুদগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে মানিক 4 থাকবে রাত 11টায় পন্টন নম্বর 10 থেকে। এবং এই যে এই পুরো সদরঘাটের শিডিউলটা দেখাচ্ছি, প্রাকৃতিক দুর্যোগ, যান্ত্রিক ত্রুটি বা অন্য যে কোনো কারণে যে কোনো সময় শিডিউল পরিবর্তন হতে পারে। এবং আজকে বগাপটুয়াখালীর উদ্দেশ্যে একমাত্র নৌযান এমভি সুন্দরবন 14। নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 7টায় এবং পটুয়াখালী থেকে ছেড়ে আসবে AR খান 1। তো এই ছিল আজকের শিডিউল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।